আসসালামু আলাইকুম। দুর্নীতিবাজ শীর্ষ 40 ব্যক্তিকে আগামী 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে জনসম্মুখে আনা হবে। দুর্নীতির মাধ্যমে যে সব ব্যক্তিরা অঢেল সম্পদের মালিক হয়েছেন তাদেরকে প্রকাশ্যে আনা হবে, এরকম একটি টার্গেট নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, অথবা এমন বলা যেতে পারে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি এ ধরনের একটি টার্গেট নির্ধারণ করা হয়েছে। যারা আন্দোলন করছে আপনারা দেখেছেন, এখানে সবাই কিন্তু সাধারণ শিক্ষার্থী। এতগুলো স্টুডেন্ট আসছে, আমরা সবাই আছি এখানে, দলমত নির্বিশেষে সবাই এখানে আছে। তো আপনার কি মনে হয় না আমাদের এতটুকু বোঝার মতো সক্ষমতা আছে কোনটা মুক্তিযুদ্ধের পক্ষের আর কোনটা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি? ওইটা বুঝে শুনেই তো এখানে আসছি। আর মূল কথা হচ্ছে ভাই এখানে একটা ছেলেও কিন্তু বলে নাই যে মুক্তিযোদ্ধাদেরকে তারা অসম্মান করছে বা মুক্তিযোদ্ধা কোটা চায় না, এই সেই অনেক কথা বলা হয়েছে না, যেগুলো ওনারা বলতেছে। আমি তো আপনাদের লাইভগুলো দেখছি। এদিকে বিএনপি নেতারা বলেছেন বাংলাদেশের জমিনের উপর 1 ইঞ্চি জায়গা ব্যবহার করে ভারতে ট্রেন চলাচল করতে দেওয়া হবে না। প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা। নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাবো আমরা কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে। এদিকে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদেরকে শনাক্ত করেছে ডিবি প্রধান হারুন রশিদ। খালি সোনারগাঁও মাধবপুর না, সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, মানুষের জিগায় অত সাহস পাও কই? কি পরিমাণ আমরা টাকা লুটপাট করা হয়েছে, বেশি হাত দেই না, দিলে এরার ইজ্জত থাকে না। আমি ওসিরে কইছি ইটা ফেসারে খাম হইতো না রে ভাই, আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মানুষের চেয়ে কলজা বড়। শুরুতে আপনাদের একটা ছবি দেখিয়ে দিচ্ছি। এই যে ভদ্রলোককে দেখছেন, হাসি মুখে দাঁড়িয়ে আছেন, গায়ে মুজিব কোট, হাত তুলেছেন, মনে হয় কারো অভিবাদনের জবাব দিচ্ছেন, কারো অথবা একদল জনগোষ্ঠীর। মুখে হাসি, এই হাসিতে সাফল্য আছে, তৃপ্তি আছে। উনি কে বুঝতে কোনো কষ্ট হচ্ছে না, উনি একজন আওয়ামী লীগের হোমরা চোমরা কেউ হবে। যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি, তাদের একটু বলতে চাই, পৃথিবীর কোন দেশে আছে যারা যুদ্ধ করেছে, বিপ্লব করেছে? আমি গোপন সূত্রে যেটা জেনেছি যে হাসিনা কিন্তু এখন সেফ এক্সিট পেলেই ক্ষমতা ছেড়ে চলে যাবে। চতুর্থ দিনের মতো আন্দোলনে কোটা বিরোধী শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা, দাবি জানান বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের, সেই সাথে সারা দেশের সব পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। বাজেট যাই হোক, আমাদের জীবন শেষ ভাই, এখন আত্মহত্যা ছাড়ার বিকল্প পথ নাই দুনিয়াতে বেঁচে থাকার। আমরা তো বাঁচতে পারবো না, এবার কি বাঁচা যায়? বাজেট তো বড় লোকদের জন্য, গরিব মানুষের জন্য কোনো বাজেট হয় না এদেশে। বাজেট অনুযায়ী আপনার দাম কোনোদিনই কমে নাই আজ পর্যন্ত। দেশের একটা দ্রব্যমূল্যের দাম বাড়লে কোনোদিনই কমে না। বাংলাদেশে মানুষের দামই কম আর সব জিনিসের দামই বেশি এবং বাড়বে। এখন যে বাজেট পাস করে, বাজেট আমাদের কিছু আসবে না, ওই বড় বড় ব্যবসায়ী শুরু করতে নিয়ে লাভ হবে। তো সরকারের আমরা ভাড়াতে শুরু করিয়া আর সাধারণ ব্যবসাতে শুরু করে যায় যেমনি দুর্নীতি করে। কথা, স্ত্রীকে বুটিক ব্যবসায়ী সাজিয়েও পার পেলেন না সাবেক এএসপি। দুদকের মামলা যথারীতি মানে এর আগেও যে কয়েকটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলেছি বা রিপোর্টটা পরিবেশন করেছি, একই কেস। সরকারি কর্মকর্তা, সেই সিভিল অথবা পুলিশ যেই হোক না কেন, দেখা যাচ্ছে যে তাদের স্ত্রীরা হচ্ছে ব্যবসায়ী, স্ত্রীরা ধনী, তারা হচ্ছে চাকরি করেছেন, এমন একটা ভাব। কিন্তু এটি তো আসলে টেকানো খুব মুশকিল। আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না, এখানে খাঁচার ব্যবস্থা নাই। এই খাঁচার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারে বারে, আপনারা একটু লিখুন, এটার জন্য বাংলাদেশের আদালত থেকে একেবারে চিরস্থায়ীভাবে উচ্ছেদ হয়ে যায়, সেটাই আপনাদের কাছে বলেন। তারপরে বিচারের ব্যাপারে কি আলাপ হলো সেটা ওনারা বলবেন। এটার আর আমার। আসসালামু আলাইকুম। দুর্নীতিবাজ শীর্ষ 40 ব্যক্তিকে আগামী 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে জনসম্মুখে আনা হবে। দুর্নীতির মাধ্যমে যে সব ব্যক্তিরা অঢেল সম্পদের মালিক হয়েছেন তাদেরকে প্রকাশ্যে আনা হবে, এরকম একটি টার্গেট নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, অথবা এমন বলা যেতে পারে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি এ ধরনের একটি টার্গেট নির্ধারণ করা হয়েছে। এমন একটি সংবাদ গণমাধ্যমে এসেছে, বিশেষ করে দেশ রূপান্তরে, এবং
দেশ রূপান্তরের এই সংবাদটি যদি সত্য হয়ে থাকে, আওয়ামী লীগের শীর্ষ কর্মকর্তা শীর্ষ নেতাদের যে বক্তব্য সেখানে কোট করা হয়েছে, সেই সূত্র ধরে আমরা বলতে পারি দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা যে একেবারে আইওয়াশ, স্রেফ লোক দেখানো, এর মধ্যে ন্যূনতম কোনো ভুল নেই। কারণটি হচ্ছে যে 40, 50, 100, 500 সংখ্যা নির্ধারণ করে টার্গেট করে দুর্নীতিবাজদের জনসম্মুখে আনা হবে, এই টোকেন বিচার কেন? এবং এই রিপোর্টে আরও বলা হচ্ছে যে 6 মাসের মধ্যে 40 ব্যক্তিকে প্রকাশ্যে আনাতেই যে শেষ হয়ে যাবে এই অভিযান তা নয়, সারা বছর ধরে কিংবা বর্তমান সরকারের পুরো মেয়াদ জুড়েই এই প্রক্রিয়া চলবে। এবং এটিই আরও স্পষ্ট করে যে এগুলো মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যই সরকারের এই উদ্যোগ, যদি দেশ রূপান্তরের এই সংবাদটি সত্য হয়ে থাকে। এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে অবস্থান কঠোর অবস্থায় রয়েছে সেটি প্রমাণের জন্য সরকারের নানান ধরনের উদ্যোগ রয়েছে, সেগুলো লোক দেখানো হোক কিংবা যেভাবেই আমরা মন্তব্য করি না কেন। কদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে এবং তিনি বলেছেন কিছু লোক এই পরিমাণ সম্পদ অর্জন করছেন অবৈধ উপায়ে, যার কোনো প্রয়োজন নেই, এটি তাদের কেবলমাত্র নেশায় পরিণত হয়েছে। এত কথার তো প্রয়োজন নেই। সরকার কি করছে? এবং এই যে রিপোর্টটি এসেছে যে পর্যায়ক্রমে জনসম্মুখে আনা হবে, যেমন বেনজিরের বিষয়টি ইঙ্গিত করা হয়েছে, যেমন এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের প্রসঙ্গ আনা হয়েছে, কিংবা এনবিআরের প্রথম সচিব আবু মাহমুদ ফয়সালের কথা আনা হয়েছে। প্রশ্ন হচ্ছে যদি এইগুলো সেই টার্গেটের অংশ হয়ে থাকে তাদেরকে কেন দেশ ত্যাগে পালাতে সাহায্য করা হলো? কেন তাদেরকে অবাধে বিদেশে চলে যাওয়ার সুযোগ দেওয়া হলো? এবং আমরা দেখলাম যে সব ধরনের প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে তাদের বিরুদ্ধে তাদের সম্পদ ক্রোকের বা জব্দের নির্দেশনা দেওয়া হচ্ছে আদালতকে, অর্থাৎ এখানে আদালতকেও ব্যবহার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এগুলো অনেক চর্বিত চর্বণ, এগুলো আমরা বলেছি, আপনারাও জানেন, আপনারাও মন্তব্য করছেন। কিন্তু এই যে টার্গেটটি সরকারের, এটি দিয়ে আসলে লাভের লাভ কতটা হবে? মানুষ তো যা বোঝার বুঝছেই, কিন্তু লাভের লাভ আসলেই সরকারের হচ্ছে? মানুষ এসব নিয়ে ব্যস্ত রয়েছে। সরকারের যে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই নির্বাচনের জায়গা থেকে, নির্বাচনী আলোচনা থেকে কিন্তু মানুষ অনেক দূরে সরে গেছে বেনজির কাণ্ডের পরে, মতিউর কাণ্ডের পরে, আবু মোহাম্মদ ফয়সাল কাণ্ডের পরে। এবং ধীরে ধীরে সাবেক যারা কর্মকর্তা পুলিশের, তাদের দুর্নীতির খবরও বেরোচ্ছে। এগুলো মানুষকে একটি ধোঁয়াশার মধ্যে বুঁদ করে রাখার জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কিংবা প্রক্রিয়া চলছে, আমরা এমনটাই বলতে পারি। আমাদের নিশ্চয় মনে থাকার কথা 2019 সালে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছিল দুর্নীতি বিরোধী অভিযানের, এবং প্রধানমন্ত্রী তখনও বলেছিলেন যে এটি আইওয়াশ নয়, দুর্নীতির অভিযান থেকে কেউ রেহাই পাবে না। আমরা সেটি দেখলাম দুর্নীতি বিরোধী অভিযান থেকে সেটি পর্যায়ক্রমে এসে থামলো ক্যাসিনো বিরোধী অভিযানে। এবং সেই অভিযানে আমরা যেমন দেখেছি ঢাকা মহানগর যুবলীগের দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক সম্রাটকে আটক করতে, আমরা দেখেছি ঠিকাদার জিকে শামীমকে আটক করতে, এবং ক্যাসিনো কাণ্ডে আরও অনেককে আটক করা হয়েছিল, যারা আস্তে আস্তে ছাড়া পেয়ে যাচ্ছেন। কিন্তু সেই ক্যাসিনো কাণ্ডে যার নাম এসেছিল বঙ্গবন্ধু পরিবারের সদস্য যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী, তার কিন্তু কিছুই হয়নি। অর্থাৎ মানুষকে এসব আলোচনার মধ্যে ব্যস্ত রাখা, মানুষকে দেশের অন্যান্য সংকট থেকে, রিজার্ভ সংকট, ডলার সংকট, নির্বাচনী ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যে কলুষিত হচ্ছে দিন দিন, সব কিছু থেকে দূরে রেখে একটি বিষয় সবসময় টক অফ দ্য কান্ট্রিতে পরিণত করে তার মধ্যে মানুষকে আবদ্ধ করে রাখা। অতএব এগুলো যে স্রেফ আইওয়াশ কিংবা লোক দেখানো, এটির মধ্যে নিশ্চয়ই কোনো ভুল নেই। এবং আমরা বলতে পারি যে গত 15 বছরে এরকম অসংখ্য উদ্যোগ নেওয়া হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, যার কোনোটি সফল হয়নি। এবং আওয়ামী লীগ নেতারাও বলছেন, দেশ রূপান্তরের যে রিপোর্টটি এসেছে সেখানে তারা বলছেন যে এখন যে দুর্নীতি বিরোধী যে অভিযানটি শুরু হয়েছে সেটিও মুখ থুবড়ে পড়বে। তার কারণ কম্বলের পশম বাঁচতে গেলে আর কম্বল থাকে না। এবং আমি মাঝে একটি উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম, যদি আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন তাদের নিশ্চয় মনে থাকার কথা, যখন 2019 সালে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছিল, সেখান থেকে সেটি ক্যাসিনো বিরোধী অভিযানে এসে থেমে গেল। সেই ক্যাসিনো কাণ্ডে সাংবাদিক থেকে শুরু করে
প্রশাসনের কর্তা ব্যক্তি, পুলিশের কর্তা ব্যক্তি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের নাম এক একে বেরিয়ে আসছিল। তাদের তো কিছু হয়নি। এবং আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় অনেকে মন্তব্য করছিলেন যে এই অভিযান যদি শেষ পর্যন্ত শেখ হাসিনা টেনে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে কি শেখ হাসিনার গদি থাকবে, এমন মন্তব্য করেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি। অতএব এই জায়গায় হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে তো শেখ হাসিনার সদিচ্ছা রয়েছে, তিনি সরকার পরিচালনা করতে কিংবা সরকারে টিকে থাকার জন্য তাকে তো আপোষ করতেই হয়। নিশ্চয়ই এই ধরনের কথা কোনো ধরনের সত্যিকারের অভিযানের ক্ষেত্রে আমরা অজুহাত হিসেবে নিতে পারি না। এবং যেটি মাঝে বলছিলাম, প্রথমে চোরের নাম প্রকাশ করে সেই চোরকে আমি চেষ্টা করব সরে যেতে, পালিয়ে যেতে, তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আদালত থেকে নির্দেশনা আসবে। এবং যেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করে থাকেন যে বেনজির আহমেদের উদ্দেশ্যে তিনি বলছিলেন, অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত বলা যাবে না তিনি অপরাধী। মানে এই জায়গাগুলোতে আমাদের কাছে বেশ ঘোলাটে মনে হয়। যদি সরকারের এই ধরনের কোনো টার্গেট থেকেই থাকে, যদি প্রধানমন্ত্রীর নিজের এই ধরনের কোনো টার্গেট থেকে থাকে, তাহলে সরকারি গুরুত্বপূর্ণ মন্ত্রীরা কেন এই ধরনের মন্তব্য করছেন? তা তো শুরু থেকে বলতে পারেন হ্যাঁ তাদেরকে ধরা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারা পালানোর পথ পাবে না। এবং সেই জায়গা থেকে বলা যায় দুর্নীতির দায়ে যেই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপরে মার্কিন নিষেধাজ্ঞা এলো, সেই আজিজের বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলে যে একটি প্রবাদ আছে যে চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে, এখন সেই অবস্থা হয়েছে বর্তমান সরকারের। অতএব এই ধরনের লোক দেখানো অভিযান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স উচ্চারণ করে করে গলা ফাটানো, এগুলো মানুষ বোঝে। মানুষ নিশ্চয়ই অনেক সচেতন হলেও আসলে তাদের করার কিছু নেই। সরকার যা করে যাচ্ছে, নানান ধরনের নাটক মঞ্চস্থ হচ্ছে এবং সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এবং এটুকু একমত যে দেশ রূপান্তর যে রিপোর্টটি এসেছে যে আগামী সারা বছর ধরে কিংবা সরকারের বর্তমান মেয়াদের পুরো অংশ জুড়ে এই ধরনের একটি নাটক মঞ্চস্থ হবে। যদিও তারা নাটক শব্দটি উচ্চারণ করেনি, বলেছে দুর্নীতি বিরোধী অভিযান চলবে। তো স্রেফ আমাদের কাছে নিশ্চয়ই সেটিকে নাটক বলেই মনে হয় এবং এই নাটক আমরা দেখে যাব। এটা টেলিভিশনে যেমন মেগা সিরিয়াল হয়, ডেইলি সোপ হয়, এই দুর্নীতি বিরোধী অভিযান নিশ্চয়ই সেই ডেইলি সোপের অংশ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।